নমস্কার বন্ধুরা, আমার সকাল রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকের রেসিপির ভিডিওটা দেখে আই থিঙ্ক আপনারা গেস করতে পারছেন। আজকের রেসিপির নাম হচ্ছে ধনেপাতা ডিম। চলুন কীভাবে বানাচ্ছি সেটা দেখে নিন, আর উপকরণে কি কি আছে চটজলদি আমরা দেখে নিই। এখানে প্রথমেই উপকরণে আছে সেদ্ধ করা 4টে ডিম, আছে হচ্ছে গরম মশলা গুঁড়ো, আছে হচ্ছে সাজিরে, দারচিনি এবং এলাচ, সাজিরে দারচিনি এলাচ, আদার পেস্ট, ধনেপাতার পেস্ট, কাজুর পেস্ট, পেঁয়াজ কোচানো, লবণ, হলুদ, চিনি, আছে হচ্ছে কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্ট। তারপর ডিমগুলো একটু ভালোভাবে আমরা কাট লাগিয়ে নেব, মানে ছুরির সাহায্যে বা যে কোনো সাহায্যে একটু বডিটাতে একটু কাট লাগিয়ে দেবেন। তারপর আমরা এখানে নুন ও হলুদ দিয়ে ডিমটাকে এখানে আমরা ভেজে নেব। দেখুন এখানে ডিম ভাজার জন্য আমরা এখানে কড়াতে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো তেলটা গরম হয়ে এলেই কিন্তু আমরা ডিমগুলো দিয়ে দেব ভাজার জন্য, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার ডিমগুলো যেমন আমরা হালকা হালকা লাল লাল করে ভেজে নিই, ঠিক সেইভাবে কিন্তু আমরা ডিমগুলো ভেজে নেব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমরা কিন্তু ডিমগুলো আস্তে আস্তে তুলে নেব। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা ডিমগুলো আস্তে আস্তে কিন্তু এবার তুলে নেব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। ডিমগুলো ভালোই লাল লাল হয়ে গেছে। এবার আমরা কিন্তু ডিমগুলো তুলে নিচ্ছি। এইবার এই তেলেই আমরা দিয়ে দেবো হচ্ছে সাজিরে, দারচিনি এবং এলাচ। দেওয়ার পর ফোড়ন, এটা আমরা ফোড়ন হিসেবে অনেকে বলে থাকেন যে তেলের মধ্যে আরও কিছু দিলে ফোড়ন বলেন। তো এটা কিন্তু আমরা ভালোভাবে আগে একটু গরম হতে দেবো, যাতে এটা একটা যে সুন্দর স্মেল সেটা যেন বাইরে আসে। তারপর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাকে খুব ভালোভাবে বেরেস্তার মতো আমরা কিন্তু এখানে ভেজে নেব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আপনারা পুরো ভিডিওটা দেখুন। তারপর আমি আবারও আসছি, যখনই পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে আবারও কথা বলবো আপনার সাথে। দেখুন পেঁয়াজটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে লাল লাল করে বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে রসুন এবং লঙ্কার পেস্ট 1 চামচ, আর দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচ কি 1.5 চামচ মতো আদার পেস্ট। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ভালোভাবে তারপর আমরা এখানে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ, হলুদ এবং চিনি ব্যালেন্সের জন্য। দেওয়ার পর এটাকে কিন্তু মশলাটাকে ভালোভাবে আমরা এখানে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। যেমনটা আপনারা দেখছেন যে আপনাদেরকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, যত রান্নাটা একটু কষাবেন, যখন আপনারা কষিয়ে রান্না করছেন, যত রান্নাটা কষাবেন তত কিন্তু খেতে ভালো হয়। তারপর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর 5 মিনিট মতো একটু তেল ছেড়ে এলেই আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতার পেস্ট, যেমনটা আপনারা দেখছেন। ধনেপাতার পেস্টটা দেওয়ার পর ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমরা মশলাটাকে আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে যে মশলা, যে কোনো মশলা যখনই আপনি ইউজ করবেন রান্নায়, দেখবেন একটা যে কোনো মশলা নিজস্ব একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যেন মশলায় না আসে মানে খাওয়ার সময়। তাই আপনাদেরকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা স্মেল যাতে না আসে মশলার। ঠিক সেইভাবে কিন্তু আপনারা দেখুন খুব সুন্দরভাবে খুব ভালোভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, যাতে তেলটা ছেড়ে আসে। আর যেমনটা আপনাদেরকে আমি বলেছি, যে রান্না যখনই দেখবেন যে রান্না থেকে তেল ছেড়ে আসে, তখন বুঝবেন কিন্তু রান্নাটা
মানে অলমোস্ট মশলাটা কষানো হয়ে আসছে। তাই দেখুন আমরা কিন্তু আবারও বারবার করে কিন্তু এখানে মশলাটা কষিয়ে নেব। যেমনটা আপনারা দেখছেন বারবার কনস্ট্যান্ট কিন্তু আমরা এখানে নাড়াচাড়া করছি যাতে মশলাটা নিচে না লেগে যায় বা বসে যায়। তো তাই আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে বারবার এখানে নাড়াচাড়া করছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন মশলার মধ্যে যে এক্সেস জলটা ছিল সেটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে এবং মশলাটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। আমরা যতবার নাড়াচ্ছি তত কিন্তু তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। আর যে এক্সেস যে জলটা ছিল সবজির মধ্যে বা মশলার মধ্যে সেটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে এবং মশলাটাও শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এইভাবেই আপনাদেরকে এরকম একটা টেক্সচার আনতে হবে মশলার, যাতে খুব সুন্দর একটা তেল ছেড়ে আসে। তারপর এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে কাজুর পেস্ট। ছোটো বাটির হাফ বাটি মতো এখানে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে কাজুর পেস্ট। খুব ভালোভাবে আমরা এখানে কাজুর পেস্টটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব। আর এটার যে কালার আসছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এটার কালার ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছে। আর খেতে এটা তো অসাধারণ হয়েছিল। যারা ডিম লাভার আছেন, অনেকেই আছে যারা মাছ মাংস খান না কিন্তু ডিমটা খুব ভালো প্রিফার করেন আপনারা, তো তাদের জন্য একদম বেস্ট রান্না বা বেস্ট কম্বিনেশন বলবো যে কোনোর সাথে। এটা অবশ্যই বানিয়ে দেখুন। দেখুন এখানে কিন্তু মশলার যে কালার সেটা কিন্তু খুব সুন্দরভাবে খুব মিষ্টি একটা কালার এসছে। আপনারা জানি না ফোনে কতটা বুঝতে পারছেন, কিন্তু সামনে থেকে অসাধারণ এসেছিলো কালারটা। দেখুন একটু ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর ঠিক এরকমের যখন একটু কালার আসবে তখন আমরা দিয়ে দিয়েছি হচ্ছে ডিমগুলো। তারপর এখানে আমরা কাজুর যে পেস্টের যে বাটিটাতে ছিল সেই বাটির হচ্ছে বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা এটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, বাঙালিদের নববর্ষ আসছে, নতুন বছর বাঙালিদের খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, মানে বাংলা বছর। তাই আগাম শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। বড়রা আমার প্রণাম নেবেন। আর আপনারা নববর্ষ স্পেশাল কিছু একটা ভিডিও দেখতে চান, আমি জানি কি ভিডিও দেখতে চান সেটা জানাবেন। যে কোনো রেসিপি কিংবা মিষ্টি যা আপনারা দেখতে ইচ্ছা করবে সেটা আমাকে লিখে পাঠাবেন কমেন্টসে, আমি অবশ্যই সেটা বানানোর চেষ্টা করব। দেখুন জলটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমরা 5 থেকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, যাতে যে এক্সেস জলটা আছে সেটা যেন শুকনো হয়ে একটা গ্রেভিতে ট্রান্সফর্ম হয়। তাই আপনাদেরকে কিন্তু সেইভাবেই ঢাকনাটা আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে। আপনাদের যদি লো মিডিয়ামে রাখেন তখন হয়তো টাইমটা একটু বেশি লাগবে, কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখলে ঠিক 10 মিনিটের মধ্যে যে গ্রেভিটা আছে সেটা কিন্তু আমাদের ঘন হয়ে যাবে আর খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এখানে দেবে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে রান্নাটার মধ্যে, আর দেখতে তো অসাধারণ হয়েছে। আমার এখনও জিভে জল চলে আসছে। তো আপনারা জানাবেন যে কেমন লাগলো পুরো ভিডিওটা। আর দেখুন এখানে ফুটতে থাকছে, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। পুরো সবজিতে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পর এটাকে আমরা রেখে দেব 5 থেকে 7 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে। গ্যাস বা ওভেন যেটাতে আপনারা রান্না করবেন সেটা অফ করে এটাকে আমরা 5 থেকে 7 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরই রেডি আমাদের ধনেপাতার ডিম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভিডিওটি আরও যদি আপনাদের ভালো লাগে তো আরও বেশি করে শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আর ততদিনের জন্যে সকলে এই রান্নাটা বানিয়ে দেখুন কেমন লাগছে, তারপর আমাকে জানাবেন। আজ আসি, আবার আসবো নতুন ভিডিওর সাথে। বাই, স্টে টিউনড।